মা যা দিয়েছে। আমার টয়লেটটাকে নিচে নামিয়ে না পেয়ে যাবে কমিউনিটি পোস্টের ফটোতে পছন্দের কালার একটা মানে কেনা ছিল, বাট ওই লটটা আগে ভেঙে ফেলেছি বলে। লাস্ট যেদিনকে লিটিল গোল্ডের স্কুলে গেছিলাম সেদিনকে আমাদের তো সব একটা গ্রুপের মতন হয়ে গেছে, সবাই বসে থাকি, এ ওটা খাবার আনে, ও সেটা খাবার আনে, শেয়ার করতে নয়, যে যারটাই খায়। তো আমাদের যারা ফ্রেন্ড হয়েছে তাদের ভেতর থেকে একজন নিয়ে এসছে ছোলা মাখা, এনে সবাইকেই বলছিল খাওয়ার জন্য। তো তখন আমার মাথায় আসলো আমার ফ্রিজেও তো কতগুলো ছোলা মটর এগুলো পড়ে রয়েছে, তা সেগুলোকে ভিজিয়ে আমিও তো মেখে নিয়ে গিয়ে সবাইকে বলতে পারি খাও খাও। একটা বাটি নিয়ে গেলে সবার জন্য আলাদা আলাদা করে তুলে যে যার স্পুন দিয়ে খেতে পারবে, পিকনিকের মতন যেটা হয় টাইম পাস করার জন্য। তাই সকাল সকাল মটরগুলোকে ভিজিয়ে দিয়েছি, তার সাথে কিছুটা ছোলাও ভিজিয়ে দিয়েছি। মটর দিয়ে ঘুগনি বানাবো আর ছোলাটাকে মাখা করে নিয়ে যাব। আজকে হলো বাপের বাড়িতে যাওয়ার দিন। মা আগেই ফোন করে বলে দিয়েছে বড় বড় মোটা মোটা ডিমওয়ালা পুঁটি মাছ রান্না করবে। কি দিয়ে রান্না করলো আর কি রান্না করলো, লিটিল গোল্ড দার্জিলিং থেকে পূজার জন্য কি গিফট কিনে নিয়ে আসলো আর কত টাকায় পূজার কাছ থেকে আদায় করলো, সব মিলেই আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকালবেলা শিবানীদিরা আজকে আসবে না, তো প্রিয়াকে আমি বলেছিলাম ভিডিও করতে শুধু আসার জন্য। এবার গোবিন্দ তো সে কথা জানে না, আমার আর বলাও হয়নি, যেহেতু ওরা ফোন করে আমাকে বলে দিয়েছে, গোবিন্দকে আর বলেনি। আমারই ভুল, আমি গোবিন্দকে বলিনি। গোবিন্দ এবার সমস্ত জামা কাপড় রেখে দিয়েছিল। তারপর যখন আমি বললাম যে প্রিয়া মানে শিবানীদিরা আজকে আসবে না, তখন গোবিন্দ দেখলাম জামা কাপড় কাচছে। রেখে দিলে অসুবিধা কিছুই হতো না, তা বললো না আমি জল ধোয়া করে নিই। তো আমার আর কোমরেও তো জোর নেই যে দেওয়ারের জামা কাপড় এখন কাচতে যাবো, এককালে কেচেছি, এখন সিরিয়াসলি আমার টাইম, মনের জোর, শারীরিক জোর কিছুই নেই, কারণ আমার ঘরেরও এই পাশে লন্ডভন্ড অবস্থা। তো আমি সেগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ফ্রিজটা নয় করে 3 মাস হতে গেল, মানে দার্জিলিংয়ে যাওয়ার আগে থেকে আমি বলছি ফ্রিজ ডিপ ক্লিনিং করতে হবে। নর্মাল ক্লিনিং তো মাঝে মধ্যেই হয়, ডিপ ক্লিনিংয়ের ভীষণ প্রয়োজন, কারণ লিটিল গোল্ড এখন ফ্রিজ খুলতে শিখে গেছে। মাঝে মধ্যেই দেখো প্রচণ্ড যখন গরম পড়ে ফ্রিজ খুলে নিয়ে উনি সেখানে দাঁড়িয়ে থাকবে, মানে কি একটা অদ্ভুত না, হাস্যকরও আবার রাগও ওঠে। কি করব বলো, ছোটোবেলায় আমাদের বাড়িতে তো আমরা যখন লিটিল গোল্ডের মতন ছিলাম তখন হয়তো ফ্রিজ ছিল না, আমরা একটু বড় হওয়ার পর ফ্রিজ এসছে। তো লিটিল গোল্ডকে এই জিনিসগুলো যখন করতে দেখি না ভীষণ ভালো লাগে। তো এখানে আমি ফ্রিজের থেকে বের করে নিয়েছি আগের দিন যে কড়াইয়ের ভেতরে আমি ইয়েগুলো ভেজেছিলাম, কি ভেজেছিলাম মনে করতে পারছি না, ফ্রেঞ্চ ফ্রাইজ। তো সেই অয়েলটা ফেলে দিয়েছিলাম না, সেকে রেখে দিয়েছিলাম, তার ভেতরেই 2টো ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু ফ্রাইড রাইস বানাবো। আর প্রিয়াকে ফোন করে বলেছিলাম যে ভিডিও করতে আসার জন্য, যদি তুই ইয়ে করতে না আসিস, কাজে না আসিস কোনো সমস্যা নেই, ভিডিও করার জন্য আসতে। তো প্রিয়া এখনও আসেনি, 2বার ফোন করলাম, ফোন যাচ্ছে না। যদিও আজকে জ্যামার চলছে না, কিন্তু কেন ফোন যাচ্ছে না কে জানে। তো আমি এই যে ডিম 2খানা দিয়েছি, এরকম ফ্রাইড রাইস কিন্তু তোমরাও ঘরে বানাতে পারো, বাচ্চাদেরও খাওয়াতে পারো। লিটিল গোল্ড তো প্রচণ্ড ভালোবাসে এই যে ফ্রাইড রাইস আমি বানাচ্ছি, সেই ফ্রাইড রাইসটা মানে একাই চামচ দিয়ে খেয়ে নেয়। আর এর ভেতরে আমি ভেজিস হিসাবে দিচ্ছি, এ দেখো পেঁয়াজ, তার সাথে একটু গাজর, ক্যাপসিকামটা আমার ঘরে ছিল না বলে দিতে পারিনি। আর এর ভেতরে দিয়েছি কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, ব্যাস। আর ডিম দিয়ে ভালো করে ফ্রাই করে একটু দিয়েছি সয়া সস আর একটু চিনি, লবণ, এই দিয়ে ভালো করে যখন দেখবে মানে ভাতের গায়েতে একটু জল ভাব থাকে, সেই জল ভাবটা যেই মানে কেটে যাবে, সাথে সাথে দেখবে একদম ফ্রাইড রাইসের মতন ঘন হয়ে গেছে, মানে ঝুরঝুরে হয়ে গেছে। আর বাটার থাকলে তো কোনো কথাই নেই, ঘি দিলে না ফ্রাইড রাইসের সাথে অতটা ভালো লাগে না, বাটার জিনিসটা বেশি ভালো যায়। আর আগের দিন যেখান থেকে আমি সবজি কিনেছিলাম, আমাকে একাটি ধনেপাতা, 2টো আমলকি, এগুলো উনি ফ্রিতেই দেয়, আমি চাইও না, কোনো সময় চাই না, উনি এমনি বলে বৌদি এগুলো তোমাকে এমনি দিলাম। এটা হলো আমাদের মধ্যমগ্রাম বাজারে বাদলদা রয়েছে, বাদলদাকে তোমরা যারা মধ্যমগ্রাম থেকে বাজার করো সব মানে কম বেশি সবাই চেনো। মানে ওনার কাছে সব কোয়ালিটির সবজি, মানে সব প্রকারের সবজি এবং সব থেকে সঠিক কোয়ালিটি এবং সঠিক দামটা উনি মার্কেটের থেকেও 1 টাকা 2 টাকা হলেও কম নেই। তো আমি সবসময় বাজারে গেলে ওনার কাছ থেকেই নিই। এই যে ভাতটা দেখছো, এটা কিন্তু আমার আজকে রান্না করা ভাত নয়, একাদশীর আগের দিন অল্প কটা ভাত আমি রেখেই দিয়েছিলাম যে আজকে ভাতটা খাবো, কারণ অত সাত সকালবেলা তো যেহেতু শিবানীদিরা আসবে না, চাল ধোয়া টোয়া এটা ওটা হবে না, কারণ সেই মনে হয় 7:30 থেকে উঠে আমি ভয়েস ওভার এডিটিং এটা ওটা করতেই থাকি। আর যেদিন বাড়িতে জ্যামার চলে সেদিনকে যে কী উপদ্রব একটা হয়, তাই মতো না ভিডিও ছাড়তে পারি, সমস্ত গন্ডগোল হয়। এবার আগের থেকে আমাকে তোমাদের গপুদা বলেও রাখে না অমুক দিন পরীক্ষা থাকবে, অমুক দিন এই টাইমে জ্যামা চলবে, তমুক দিন এই টাইমে জ্যামা চলবে, এক দিন এক রকমের এক্সাম থাকে, এক দিন এক টাইমে জ্যামা চলতে শুরু হয়। তো এই দেখো গল্প করতে করতে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। কালকে গোবিন্দ ওপাশে পোলাও করেছিল, আলুর দম করেছিল, সেগুলোও ফ্রিজে মার্কা মেরে রেখে দিয়েছে, বলছে তুমি যখন উপোস ভাঙবে উপোস ভেঙে খাবে। আমি বলছি আমার ফ্রিজেও পোলাও রয়েছে মায়ের, কি একটা উপদ্রব। তারপর বলেছি যে তোমার দাদাকে তাহলে দুপুরবেলা ওই পোলাও আর আলুর দমটা দিয়ে দিও, ও
ওর ফ্রিজে যা যা ছিল মোটামুটি রান্না করে যা বেঁচেছে, আলু থেকে শুরু করে কাঁচা লঙ্কা থেকে শুরু করে আদা, ধনেপাতা, কাটা শসা যা সব দিয়ে দিয়েছে পাশে। আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে একটু চটপট দেখায়। তোমরা অনেকেই নট ইন্টারেস্টেড থাকো যে আমি ভিডিওর ভেতরে প্রমোশন দেখবো না, এগুলো প্রমোশন নয়, সিরিয়াসলি বলতে গেলে এগুলো কমিশন। এগুলো তোমরা যদি আমার লিঙ্কের থ্রুতে নাও আমি কমিশন পাবো। আর জেনুইন প্রোডাক্ট যেহেতু আমি ব্যবহার করছি, আমি চেষ্টা করি তোমাদের সাথেও শেয়ার করার জন্য, কারণ তোমরা প্রচুর লোকে আছো, ধরো 90 আর হলো গিয়ে 10% নট ইন্টারেস্টেড আর 90% ইন্টারেস্টেড থাকে এগুলো দেখার জন্য। তো এটাও খুব সুন্দর একটা কালেকশন, তোমরা দেখতে পারো এবং লিঙ্ক তোমরা পেয়ে যাবে কমিউনিটি পোস্টের ফটোতে। আচ্ছা, এই একটা কিন্তু ভাইরাল কুর্তি, পিঙ্ক কালার অর্ডার দিয়েছি কারণ পিঙ্ক আমার মেয়ের পছন্দ। আর এটা বেস্ট পার্ট কি বলতো, সামনে নিজে দেখতে পাচ্ছ ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা। এর আরো অনেক কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। ব্লু কালার আমার কারেন্ট অনেক পছন্দের কালার, একটা মানে রিসেন্ট ফেভারিট যাচ্ছে, তো তার জন্য একটা ব্লু কালারেরও কুর্তি নিয়ে এসেছি। আগের দিন স্কাই কালার নিয়েছিলাম, যেটা পরে যে ছাম নেচেছিলাম, ওইটাও খুব ভালো, ওইটা পরে আর স্কুলে যাওয়া হয়নি, তো ওটা খুব ভালো, ওটা পরে একদিন স্কুলে যাব। তো এটা পরে স্কুলে যাওয়ার জন্যই বেশি করে আমি কিনেছি। আগের দিন যেগুলো দেখেছিলাম সেগুলোর সাথে এগুলো আগে কেনা ছিল, বাট ওই লটটা আগে ভেঙে ফেলেছি বলে ওই লটটা আগে দেখিয়েছি। তো এই হলো, এটা হলো কুর্তির সেট, ভীষণই রিজনেবল প্রাইসে পেয়েছি। আমি দামগুলো একটু পরে শোনাচ্ছি। একটা রয়েছে 274, কোনটার দাম আমি জানি না, আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি। 275 একটার দাম, ঠিক আছে, বুঝতে পারছো? কোনোটা তোমার 300-র উপরে যাচ্ছে না এখনো পর্যন্ত। এটা মানে বেডশিটটা রয়েছে, বেডশিটটা রয়েছে তোমাদের শিপিং চার্জ 16 টাকা, দাম রয়েছে তোমাদের 609 টাকা, ডিসকাউন্ট 45 টাকা পাওয়া যাবে আমার লিঙ্কের থ্রুতে নিলে। আচ্ছা, আরেকটা দেখে এখানটা কত দাম লেখা আছে, সবগুলোর গায়ে দাম লেখা নেই। এটাও রয়েছে তোমার 230 টাকা, মানে অলমোস্ট এখানে যে কটা কুর্তি তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই 230, মানে কোনোটা 300 নেই। মানে ভাবা যায় 300 টাকাও না এক একটা কুর্তির সেটের দাম। আমি তো জাস্ট অবাক। আমি যে স্কুলে যাই, স্কুলের সামনে গিয়ে আমি বসে থাকি, ওখানে এই দামে এরকম সেট দিতে পারবে না। হ্যাঁ, হয়তো কাপড়ের কোয়ালিটি হেরফের হবে, কিন্তু আমি এই যে ধরে রয়েছে কাপড়টা পিওর কটনই রয়েছে, তোমাদের খুবই আরামদায়ক হবে। এই যে একটা পরে রয়েছে লিনেন কাপড়ের, সারাদিন তোমরা পরে থাকো, কোনো গরমই লাগছে না। গায়ে যে আমি কিছু একটা পরেছি আমার সেটাই ফিল হচ্ছে না। তখন পাখা না চালিয়ে, দেখো পাখাটা দেখা, পাখা কিন্তু না চালিয়ে আমি বক করছি, দেখো ঘামের পরিমাণও দেখো কতটা কম। এই দেখো, এই হলো কুর্তির কোয়ালিটি বস। তোমাদের যদি নেয়ার থাকে তাহলে অবশ্যই আমি কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো, তা না হলে আমার ফেসবুকে পেয়ে যাবে। ফেসবুক পেজে গেলে প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি সেকেন্ড 2 লিটিল গোল্ড সব পেজ আছে, সার্চ মারলে এই সবগুলো লিঙ্ক পেয়ে যাবে। আর কেউ যদি না পাও আমাকে কমেন্ট করো, আমি কমিউনিটিতে ফটোর সাথে দিয়ে দেবো। এই দেখো, এক্ষুনি মিস করে যাচ্ছিলাম, সেটা হলো এত সুন্দর একটা এক্সক্লুসিভ বেডশিট। বেডশিটের বেস্ট পার্ট কি বলতো, বেস্ট পার্ট হলো এই দেখো, প্রত্যেকটা যে পিলো কাভার রয়েছে, কাভারে কিন্তু চেন সিস্টেম করা রয়েছে। আর এটা কিন্তু তোমরা ওয়াশিং মেশিনে ওয়াশ করলেও এটা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ব্যাপার নেই। সেই রকমই কটনের কাপড় দিয়ে তৈরি, কারণ আমি অলরেডি ওয়াশিং মেশিনে এগুলো কাঁচা ধোয়া করছি এবং তোমরা দেখছো আমি মেলছি, সমস্তটা করছি, কিন্তু কোনো প্রবলেম আমার হচ্ছে না। এটা কিন্তু আমি একটা না দুটো অর্ডার দিয়েছি। একটা জামাই ষষ্ঠী যেদিনকে আমার বাড়িতে হলো সেদিনকে আমি পেতেছিলাম, আমি যে ঘরটাতে এখন আপাতত শুই সেই ঘরটাতে। আরেকটা রেখে দিয়েছিলাম যে আমি পুরোনো যে ঘরটাতে শুতাম বা লিটিল গোল্ডকে আন্টি যে ঘরটায় পড়াতে আসে সেই ঘরটায় পাতবো বলে, তো এখনো পাতিনি। যেদিন পাতবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর যা যা লিঙ্কের প্রয়োজন, যে বলছি বারবার করে, লিঙ্কের দরকার হলে আমাকে কমেন্ট করবে, আমি কমিউনিটিতে আর নাহলে ফেসবুক প্রোফাইল চেক করবে। তো চলো আমি বেরোই না। এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে, যেমন লিটিল গোল্ডের সেরকম আমার, সেরকম লিটিল গোল্ডের বাবার জামা কাপড় রাখার জায়গা নেই বলে এই যে নতুন নতুন ট্রলি কিনছি আর ট্রলি ভরে ভরে রাখছি। মানে ইমিডিয়েটলি আমার হয় একটা বক্স কাট আর নাহলে একটা বড় সড়ো আলমারির দরকার, যার ভেতরে আমি এই সমস্ত এক্সট্রা যে জামা কাপড়গুলো এখন হচ্ছে সেগুলোকে রাখতে পারবো। এই যে লিটিল গোল্ডকে এখন রেডি করবো। তো সেরে চলে এসেছি, এখন যত তাড়াতাড়ি পারা যায় রেডি হতে হবে, কারণ প্রায় ঘড়িতে 1:30টার কাছাকাছি বাজে। প্রত্যেক দিনই ভাবে আমি 12টায় যাবো, প্রত্যেক দিন 1:30টার সময় আমি এই মানে এই গোছানোর ঘরে ঢুকবো। তার মানে বুঝতে পারছি আমার প্রতিদিন কতটা লেট হয়। তো যাই হোক, আজকে লিটিল গোল্ড পুরো রেডি হয়ে গেছে, আজকে আর লিটিল গোল্ডের টেনশন নেই, আমারই রেডি হওয়ার টেনশন। আমি রেডি হতে পারলে এখন বেরিয়ে যেতে পারবো। শুধু পুজো দেওয়াটা বাকি রয়েছে, পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নেবো। একটা সংসারে একটা কাজ থাকে না, হাজার একটা কাজ থাকে। ব্যাক টু ব্যাক স্নান করেছি, কোনো ক্রমে বাসি যে ঘর ছিল ঘরে একটা করে মফ টেনেছি, মানে যেটুকু জায়গা দিয়ে হাঁটাচলা করা সেইটুকু জায়গায় করেছি, বাকি ঘরগুলো হয়নি। আর যখন পিয়া এসেছিল, তারপর পিয়াকে বললাম যে গোবিন্দ যেহেতু অভিষেক করবে ভগবানের, আজকে একাদশী করছে ও, তাহলে তুই ওর ঘরটা মুছে দে, বাসন টাসন যা ছিল সবই ও কালকে রাতে রান্নাবান্না করে কালকে রাতেই ও পরিষ্কার করে রেখে দিয়েছে। তো আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ভগবানকে, আমার উপোস আমি সকালেই পালন করে নিয়েছি, করে নিয়ে এখন স্নান ধান সেরে এখন যেতে হবে দোকানের উদ্দেশ্যে।
কারণ আজকে যেহেতু সমস্ত স্কুল টল সমস্ত ছুটি, তার জন্য কি হয়েছে স্বর্ণজিৎদের যে পার্সেল প্যাকিং করে সেই পার্সেল তো পোস্ট অফিসে ওরা শিফট করে, মানে যার যার পার্সেল অর্ডার পরে সেগুলো ও পোস্ট অফিস থেকে ডিস্ট্রিবিউট হয়। তো ওরা আজকে পোস্ট অফিসে যাবে না, তার জন্য স্বর্ণ দোকানে বসে রয়েছে। মা দোকানে বসে থাকলে অতটা হেডেক থাকে না, যে জানে মা যে সংসারে কত কাজ থাকে, সেই কাজগুলো করে গুছিয়ে টুছিয়ে তারপর তো আমি আসবো। স্বর্ণ বসে থাকে ধরো 8টা থেকে, মা টিফিন ওকে দেয়, ও কিছু খায় না, আবার বাড়ি নিয়ে যায়, এই সমস্ত করে। তো আমারও ঘড়িতে আজকে প্রায় বেজে গেছে তোমার এখন 1টা 10টা সবে। তাড়াতাড়ি করে এখন এই যে লিটিল গোল্ডের একটু খিচুড়ি পিয়াকে দিয়ে খাওয়াতে বসেছিলাম। এত দুষ্টু হয়েছে, পিয়ার কাছ থেকে 2 চামচ অ্যাটলিস্ট খেয়েছে, আর খাইনি। তারপর আমি বললাম ঠিক আছে রেখে দিই তুই, তাহলে আমি আবার যখন একটু ফাঁকা হয়েও লিটিল গোল্ডকে খিচুড়ি খাইয়ে একবারে নিয়ে এসেছি। আর এখন লিটিল গোল্ডকে নামিয়ে দিয়ে আমি এখন দোকানের দিকে যাচ্ছি। যে টোটোতে আমি উঠি আমাদের বাড়ির সামনে থেকে, সেই টোটোওয়ালাকেই বলি বাপের বাড়িতে নামিয়ে দিয়ে একবারে দোকানে নামিয়ে দিই, যা টাকা হয় সেটা ধরে দিয়ে দিই। দোকানে বসে টাকা গুনতে আর টাকা এক্সচেঞ্জ মানে চেঞ্জ দিতে মানে ঘুম পেয়ে গেছে। আর মানে এমন অবস্থা, 10 টাকার নোটগুলো কি বলবো, সেটা মনে হয় শুধু আমাদের দোকানে প্রবলেম হচ্ছে এটা না, সব দোকানেই এই প্রবলেম। মানে সেলোটেপ লাগানো, একটা ছেঁড়া, একটা ফুটো, একটা ফাটা, একটাতে সিগারেট দিয়ে পুরানো, মানে কি একটা অবস্থা। আর এই যে 10 টাকার নোটগুলো, এগুলো আনা হয় আমাদের সামনে যে নাড়ু কাকার দোকান রয়েছে, চায়ের দোকান, ওখানটা থেকে ভাঙ। মা দিয়েছে, 1 ঘন্টা লেগেছে ওকে লিপস্টিক লাগিয়ে মাথায় ফুল লাগিয়ে সাজাতে। এইটাকে বললো পরে তো লাল জামা, নীল প্যান্ট, সবুজ টিপ, হ্যাঁ বেদের মেয়ে জোসনা প্যান্ট হচ্ছে নীল, জামা হচ্ছে লাল, দেখ টিপ দেখ সবুজ, আমার মাথায় হেয়ার ব্যান্ড দেখ সাদা। এ বাবা, এ আবার কি ও বাবা, আমার একসাথে গাডার বলে হেয়ার ব্যান্ড কোথায় রে ভাই? এ বাবা, ওই সাইডে আবার গাডার, কিরকম সাজ দেয়, ওই সাইডে আবার গাডার। মেয়েকে দেখবে বলে দোকানে আধা ঘন্টা 30 মিনিট লিটিল গোল্ডকে নিয়ে বসে থাকার পর এখন বাড়িতে চলে এসে দেখি মা অনেক কিছু রান্না করেছে। মনে হচ্ছে আগের সপ্তাহে কিনেছিল কাতলা মাছটা, সেটা যেহেতু আমার সামনে দিয়ে কিনেছে, মুখের সামনে আমাকে না দিয়ে কী করে খাবে, পূজা স্বর্ণ রয়েছে তাদেরকে না দিয়ে কী করে খাবে, তো আজকে সেই কাতলা মাছ রান্না করেছে। আর ওই যে বললাম ডিমওয়ালা ট্যাপা মাছ পুঁটি কিনেছে, বলছে এই পুঁটি মাছটা রান্না করেছে, মা বলছে ধনেপাতা বাটা দেবো, মানে তুই পছন্দ করিস, সেটা দিতেই মনে নেই। দেখো আমি যখন ভয়েস ওভার এডিটিং করতে বসবো তখনই তোমাদের গপুদা আমাকে ফোন করবে। তো যাই হোক, এখন আমি খেতে বসেছি। তো মাছকে অনেক কিছু রান্না করেছিল, পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, তারপর ওপাশে করেছিল ঘাটকলের পাতা বাটা, থোর ভাজা করেছিল চিংড়ি মাছ দিয়ে, তারপর করেছিল পুঁটি মাছ জিরে বাটা দিয়ে, কাতলা মাছ আলু দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে করেছিল। আরও কী বেশ রান্না করেছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কেউ যদি দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই জানিও। তো এরই ভেতর আমি খেতে বসেছি, এক্স্যাক্টলি ওই টাইমেই পূজা এসছে, কারণ অনেক দিন হয়ে গেছে লিটিল গোল্ড পূজার সাথে মানে দেখা সাক্ষাৎ করে না, খালি মাম্মাম করে। তো পূজা আসলে পূজার জন্য দার্জিলিং থেকে আমি আবার একটা কেটলি নিয়ে এসেছিলাম, আর বাকি তো সব ভেঙে চুরে গেছে, কাকে কি দেব। লিটিল গোল্ড আবার পূজাকে কেটলিটা দিয়ে বলছে মাম্মা আমাকে কি দেবে তুমি, পূজা আবার 500 টাকা ওকে বের করে দিয়েছে। মানে লিটিল গোল্ড এই 2 দিন ধরে আমি ওর বাবার কাছে টাকা চাইছি, তো যে গপু আমাকে কটা টাকা দেবে, তো এই কথাটা আবার শিখেছে। দিদুকেও দোকানের ভেতর বলছে দিদু আমাকে কটা টাকা দেবে, কেন না, ওর নাকি আইসক্রিম খাবে। তো যাই হোক, এগুলো মজাদারই ব্যাপার, মজা হিসাবে আমি নিয়েছি, তোমরাও সেইভাবে নিও। তো রাতের বেলা চাউমিন রান্না করেছিলাম, করে বাপের বাড়িতেই ব্লগটা শেষ করে আজকের মতন বিদায়।